অনির্বাণ কথা। স্বামীজি বলছেন, সাইকিক হলো বিশুদ্ধ জীবাত্মা। তোমার সত্যকার তুমি। সে তুমি সবার সঙ্গে এক হয়ে যেতে পারে ব্যবহারেও। সবাইকে আপন করতে পারে, ভালোবাসতে পারে, বলতে পারে মদাত্মা সর্বভূতাত্মা। স্পিরিচুয়াল হলো জীবভাবের ঊর্ধ্বে নির্বিশেষ কুটস্থ আত্মার স্বরূপ। সেখানে সত্তা আছে, আলো আছে, আনন্দও আছে, কিন্তু ব্যবহার নেই। এই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের চরমই হল নির্বিকল্প ব্রহ্মজ্ঞান লাভ। বৌদ্ধ নির্বাণও এই উপলব্ধি। তাই সাইকিক রিয়েলাইজেশনে তুমি আর সেলফিশ থাকো না। আপনার করে সবাইকে ভালোবাসো। কিন্তু স্পিরিচুয়াল রিয়েলাইজেশনে তুমি নুনের পুতুল সমুদ্রে গলে যাও, সেলফলেস হও। একটা রিয়েলাইজেশন তোমায় নিয়ে যায় সমস্ত ব্যবহারের অতীত, প্রপঞ্চ উপশমের নিবর্ণতায়। আর হয়তো তুমি সেখান থেকে ফিরে আসো না। তখন তোমার শরীরটা রামকৃষ্ণদেবের কথায় 21 দিন পরে শুকনো পাতার মতো ঝরে যায়। কিন্তু সাইকিক যদি ওয়েল ডেভেলপ থাকে, যেমন ভক্তি ও প্রেমের সাধনায়, ইষ্টের সঙ্গে বিলাসের আকাঙ্ক্ষায় যেমন রামকৃষ্ণদেবও ছিলেন, তাহলে ওই সর্বনাশা নিবর্ণ অনুভবের পরেও দেহপাত নাও হতে পারে। এমনকি বারবার সমুদ্রে ডুব দিয়েও নুনের পুতুল আর গলে যায় না। কেননা রামকৃষ্ণদেবের ভাষায় সে তখন পাথর হয়ে গেছে। অতএব ব্রহ্ম নির্বাণই একমাত্র পরম অবস্থা নয়, তার চাইতে সমৃদ্ধতর অবস্থা ব্রাহ্মী স্থিতি। সাইকিক এবং স্পিরিচুয়াল দুটোকেই যদি সমানে ডেভেলপ করো, তাহলে দুয়ের সূক্ষ্ম দ্বন্দ্ব মিটে গিয়ে এখানেই তুমি ব্রহ্ম সম্ভব করতে পারো।